আসসালামু আলাইকুম। কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ১৭২০ পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৫। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। লিঙ্কটি টাইপ করে আপনারা আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি বিস্তারিত দেখতে পারবেন। দেখুন, পদ সংখ্যা আমি দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন পদ নিচে আছে, আমি নিচে গিয়ে দেখে দিচ্ছি। পদের নাম শিক্ষা কর্মকর্তা গণিত, পদ সংখ্যা ২টি। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে পোস্টিং হবে। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা নবম গ্রেডে। পদের নাম জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, পদ সংখ্যা ৪। এটার পদ হবে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হবে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে। বেতন স্কেল ২২,০০০ মানে নবম গ্রেডে। মেডিকেল অফিসার, পদ সংখ্যা ১৬। মন্ত্রণালয় বিভাগ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবম গ্রেডের জব। পদের নাম সহকারী রেজিস্ট্রার, পদ সংখ্যা ১। মন্ত্রণালয় বিভাগ, এটাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটার গ্রেড নবম। পদের নাম ইমার্জেন্সি মেডিকেল অফিসার, পদ সংখ্যা ৩। এটাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পোস্টিং হবে। বেতন স্কেল ২২,০০০, গ্রেড ৯। পদের নাম আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা ১। এটাও নবম গ্রেড, আর পোস্টিং হবে খাদ্য অধিদপ্তরে। সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা ৬। এটার পোস্টিং হবে পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে, গ্রেড ৯। পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, পদ সংখ্যা ৬। এর পোস্টিং হবে সেম পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার, বেতন গ্রেড ৯। পদের নাম সহকারী প্রকৌশলী এক্স-রে, পদ সংখ্যা ৭। এটাও সেম পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার, বেতন গ্রেড হলো ৯। পদের নাম জুনিয়র জিএমডিএসএস প্রশিক্ষক, পদের সংখ্যা ৪। এর পোস্টিং হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট, বেতন গ্রেড ৯। পদের নাম শিক্ষা কর্মকর্তা গণিত, পদের সংখ্যা ৪। এটার পোস্টিং হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা, সিলেট, বেতন গ্রেড ৯। পদের নাম শিক্ষা কর্মকর্তা ইংরেজি, পদের সংখ্যা ৪। মন্ত্রণালয় বিভাগ হবে এটার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা, সিলেট, বেতন গ্রেড ৯। শিক্ষা কর্মকর্তা মানবিক, পদের সংখ্যা ৪। পোস্টিং হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বরিশাল, রংপুর, পাবনা, সিলেট মেরিন একাডেমিতে, বেতন গ্রেড ৯। পদের নাম সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা ১। মন্ত্রণালয় বিভাগ হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর, ৯ গ্রেডের জব। পদের নাম রিসার্চ অফিসার, পদের সংখ্যা ৫। এটা পোস্টিং হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর, বেতন গ্রেড ৯। পদের নাম বিদ্যুৎ পরিদর্শক, পদসংখ্যা ৬, বেতন গ্রেড ৯। এটার পোস্টিং হবে বিদ্যুৎ বিভাগের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে। পদের নাম সহকারী প্রকৌশলী তড়িৎ, পদের সংখ্যা ১। এটা পোস্টিং হবে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেতন গ্রেড ৯। পদের নাম সহকারী প্রকৌশলী পদের সংখ্যা ১৫। এটার পোস্টিং হবে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেতন গ্রেড ৯। সহকারী স্থপতি, পদের সংখ্যা ২। এটার পোস্টিং হবে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেতন গ্রেড ৯। পদের নাম সহকারী রেজিস্ট্রার, পদের সংখ্যা ৫৯। এটার মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড ৯। পদের নাম মেডিকেল অফিসার, পদের সংখ্যা ২০৪।
মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। মেডিকেল অফিসার পদসংখ্যা 3। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম ডেন্টাল সার্জন, পদসংখ্যা 6। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম পেডি সাইকিয়াট্রিস্ট, পদসংখ্যা 3। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম অ্যানেস্থেসিওলজিস্ট, পদসংখ্যা 8। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট, পদসংখ্যা 8। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম বায়োকেমিস্ট, পদসংখ্যা 3। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 9। পদের নাম সহকারী পরিচালক প্রশাসন, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বেতন গ্রেড 9। পদের নাম প্রোগ্রামার, পদসংখ্যা 2। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে আইন ও বিচার বিভাগের অধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বেতন গ্রেড 9। পদের নাম আইন উপদেষ্টা, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেতন গ্রেড 9। পদের নাম ইঞ্জিনিয়ারিং মেকানিক উপসহকারী প্রকৌশলী, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম, বেতন গ্রেড 10। পদের নাম প্রদর্শক, পদসংখ্যা 4। পোস্টিং হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা, সিলেট, বেতন গ্রেড 10। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদসংখ্যা 4। পোস্টিং হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট, বেতন গ্রেড 10। পদের নাম ঊর্ধ্বতন হিসাবরক্ষক, পদসংখ্যা 2। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন, বেতন গ্রেড 10। পদের নাম ডেমোনস্ট্রেটর সিভিল ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা 1। পোস্টিং হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরে, বেতন গ্রেড 10। পদের নাম এস্টিমেটর তড়িৎ, পদসংখ্যা 4। পোস্টিং হবে পরিবহন কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেতন গ্রেড 10। পদের নাম এস্টিমেটর পুর, পদসংখ্যা 11। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেতন গ্রেড 10। পদের নাম নার্স, পদসংখ্যা 2। মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড, বেতন গ্রেড 10। পদের নাম পরিদর্শক, পদসংখ্যা 36। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ হবে, বেতন গ্রেড 10। পদের নাম সিনিয়র হারবেরিয়াম টেকনিশিয়ান, পদসংখ্যা 1। জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে নিয়োগ হবে, বেতন গ্রেড 10। পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল, পদসংখ্যা 130। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, দপ্তর, পরিদপ্তর উদ্ভুক্ত, বেতন গ্রেড 10। পদের নাম উপসহকারী প্রকৌশলী তড়িৎ, পদসংখ্যা 11। মন্ত্রণালয় বিভাগ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের, বেতন গ্রেড 10। পদের নাম উপসহকারী প্রকৌশলী ইএম, পদসংখ্যা 64। গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ হবে, বেতন গ্রেড 10। পদের নাম প্রোটোকল অফিসার, পদসংখ্যা 1। সংশ্লিষ্ট বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ হবে, বেতন গ্রেড 10। পদের নাম উপসহকারী প্রকৌশলী পুর, পদসংখ্যা 80। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ হবে, পদসংখ্যা 10। সিনিয়র স্টাফ নার্স, পদসংখ্যা 842। মন্ত্রণালয় বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ হবে, বেতন গ্রেড 10। পদের নাম ওটি নার্স, পদসংখ্যা 63। জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ হবে, বেতন গ্রেড 10। পদের নাম সমাজ কল্যাণ অফিসার, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 10। পাবলিক রিলেশন অফিসার, পদসংখ্যা 1। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে কর্মচারী হাসপাতাল, বেতন গ্রেড 10। প্রশাসনিক কর্মকর্তা, পদসংখ্যা 8। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ পুলভুক্ত, বেতন গ্রেড 10। পদের নাম আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা, খাদ্য অধিদপ্তরে নিয়োগ হবে, পদের গ্রেড হলো 10। পদের নাম উপসহকারী প্রকৌশলী, পদসংখ্যা 2। বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়োগ হবে, আর বেতন গ্রেড 10। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সাথেই থাকুন। সবার আগে সরকারি সকল সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।